হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রসুই সাথে শ্রী। আজকে আমরা যেটা বানাতে চলেছি সেটা হলো চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি এবং অবশ্যই কিড স্পেশাল আর গেস্ট স্পেশালও বলতে পারেন। কারণ যখন আমাদের হাতে সেরকম বিশেষ কিছু থাকে না উপাদান, কিন্তু হঠাৎ গেস্ট এসে গেছে, তাহলে চটজলদি এই রেসিপিটা আপনি বানিয়ে দিতে পারবেন মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকে এগ ধোসা বানাবো আমরা। এটাই আমাদের কি লাগছে। আমরা এখানে নিয়েছি 2 কাপ ময়দা, এছাড়া লাগছে অল্প করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং নুন আন্দাজ মতো, 2 থেকে 3টে ডিম। আমি 3টে ডিম ইউজ করেছি এখানে, আর অল্প খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর এর ব্যাটারটা তৈরি করার জন্য অল্প জল, প্রায় 1.5 কাপ মতো, আর ভাজার জন্য অবশ্যই সাদা তেল। চলুন এবার শুরু করে দিই আমরা রেসিপিটা। প্রথমেই আমরা 2 কাপ ময়দা একটা মিক্সিং বোলে নিয়েছি। এবার এতে আমরা ডিমগুলো ফাটিয়ে অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ ময়দার সাথে 3টে ডিম ইউজ করেছি। আপনারাও এই হিসেবেই রেশিওতে আর কি যেরকম কম বেশি করতে চাইছেন করতে পারেন। এখানে এই রেশিওতে করলে আমরা মোটামুটি 5 জনকে প্রায় 3টে করে এগ ধোসা বানিয়ে দিতে পারবো, মানে প্রায় 15টা মতো এগ ধোসা এটার থেকে বানানো যাবে। এরপর আমরা এতে নুনটা অ্যাড করে দিলাম। নুন অবশ্যই আন্দাজ মতো নিয়ে নেবেন। এবার ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আমরা ডিম এবং ময়দাটা। এরপর অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো এবং ব্যাটারটা তৈরি করতে থাকবো। এখানে প্রায় 1.5 কাপ মতো জল আমি ইউজ করেছি এবং ব্যাটারটা যখন তৈরি হবে তখন এটা একটা পোরিং কনসিস্টেন্সিতে যেন আসে সেটা লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি হবে। এরপর আমরা এতে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং সেটা খুব ভালো করে এই ব্যাটারে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার শুধু এগ ধোসাটা ভেজে নেওয়ার পালা। চলুন দেখা যাক কিভাবে আমরা ভেজে নেব। আমরা একটা ননস্টিক তাওয়া নিয়েছি। সেই ননস্টিক তাওয়াতে অল্প করে সামান্য রিফাইন্ড অয়েল দেব। যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশিংও করে নিতে পারেন এবং অল্প করে ছড়িয়ে তাওয়াটায় পুরোটায় তেলটা আমরা মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর এটা গরম হয়ে গেলে তারপরে একটা হাতা দিয়ে অল্প অল্প করে ধোসার ব্যাটারটা এতে দিয়ে দেব এবং হালকা হাতে ধোসা যেরকম করে ছড়িয়ে দিতে হয় তাওয়াতে, দেখুন আমি সেইভাবেই ছড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো বা মিডিয়াম লো রাখবেন, না হলে কিন্তু ধোসাটা ভালোভাবে ভাজা হবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন ধোসাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পাশ থেকে ছেড়ে ছেড়ে এসছে। এবার একটা খুন্তি দিয়ে এটাকে আমি উল্টে দিলাম এবং অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। তেল আর দিতে লাগবে না, যেহেতু ননস্টিক কড়াইয়ে করছি, ননস্টিক তাওয়াতে করছি, তো সেই জন্যে তেল আর দিতে হচ্ছে না। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পিঠ করে ভেজে নিলাম আমি। এইভাবে সবকটা ধোসাই আমি ভেজে নেব। ধোসাটা ভাজা হয়ে গেলে আগে থাকতে কুচিয়ে রাখা লঙ্কা এবং পেঁয়াজগুলো আমরা এর মধ্যে পুর হিসেবে দিয়ে দেব। জাস্ট ছড়িয়ে দিন, ওটাকে আর ভাজতে হবে না। এবং ধোসাটা ঠিক যেমন পাটিসাপটা বা ধোসা আমরা ফোল্ড করি, একদিকে বা দুদিক থেকে মুড়ে ফোল্ড করে নিলেই আমাদের কিন্তু মুচমুচে এগ ধোসা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আর এই ধোসা আমরা সস দিয়ে খেতে পারি বা বাড়িতে ধনেপাতার চাটনি, টমেটো গার্লিক চাটনি সব দিয়েই খাওয়া যায়। তবে টমেটো গার্লিক চাটনি দিয়ে খেলে এটার স্বাদ আরও বেড়ে যায়। টমেটো গার্লিক চাটনির রেসিপি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্লিজ ওখান থেকে দেখে নিন। আর আমাকে জানাবেন অবশ্যই এটা বানিয়ে কেমন লাগছে আপনাদের, বাচ্চারা কীরকম মজাদার এই রেসিপি খাচ্ছে কি না সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রসুইর সাথে শ্রী, এবং বেল বাটনটা সবশেষে বাজাতে কিন্তু একদম ভুলবেন না। খুব শিগগির ফিরে আসবো আরও মজাদার নানান রেসিপি নিয়ে। আজকের মতো চললাম, টাটা।